সর্বশেষ কথা যেটা বলবো যে তারাবির নামাজের ব্যাপারে আমাদের দেশে গোড়ামি রয়েছে। একদল বলে যে 11 রাকাতের বেশি জায়েজই না, আর একদল বলে না 20 রাকাতে সুন্নাত, এটাই পড়তে হবে। আসলে উভয়টাই অতিরঞ্জন, আর মধ্যম পন্থাই উত্তম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত কোনো সময় পড়েননি। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতে জমাও করেননি। যেই বর্ণনাগুলো আসছে সেগুলো দুর্বল। সহি বর্ণনা হলো মুয়াত্তা মালিকে 11 রাকাতের উপরেই উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে জমায়েত করেছিলেন। বোঝা গেল? তো সহি মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আপনি আমল করতে চাইলে ধীর স্থিরভাবে সুন্দরভাবে 11 রাকাত পড়বেন। 8-3 11, 8-3 11 রাকাত আপনি পড়বেন। 13 রাকাতের একটা হাদিস এসেছে, তবে সেইখানে অনেকে বলছেন যে এশারের পরে 2 রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, ফলে সেটা কি হয়েছে, উনি ওইখানে যুক্ত করেছিলেন, যার কারণে 13 হয়েছিল। আলা কুল্লি হাল রাতের নামাজ হবে অত্যন্ত ধীর স্থিরভাবে এবং সুন্দরভাবে পড়তে হবে, কোয়ালিটি সম্পন্ন নামাজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেন তার পাগুলো ফুলে যেত। তার সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিও না, কারণ আমি আমার ভাষাতে সেটা প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। কিন্তু এখন যারা 20 রাকাত পড়ছেন এটাকে যদি সুন্নাত মনে করে তাহলে বড় ভুল, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, হাত্তা উমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাতও নয়। তবে 20 রাকাত পড়া নাজায়েজ নয় ওই হাদিসের ভিত্তিতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের নামাজ 2 রাকাত করে, যখন তোমাদের কেউ ফজর হয়ে যাওয়ার ভয় করে তখন 1 রাকাত দিয়ে যেন কি করে, বেতের করে। 20 রাকাতই পড়তে হবে এটা মনে করা যাবে না। আপনি 12 পড়েন, 14 পড়েন, 16 পড়েন, 18 পড়েন, 20 পড়েন, 22 পড়েন, 24 পড়েন, কিন্তু লাস্টে 1 রাকাত দিয়ে আপনি কি করবেন, বেতের করে নেবেন। এই দেশে মক্কা মদিনাকে আমাদের দেশের লোকেরা অনেক সময় বলে যে ওইখানে যে 20 রাকাত তারাবি পড়াচ্ছে আপনারা তো দেখেন না, তো ওইখানে যে শেষ দশকে 35 রাকাত পড়ায় ওইটা তো আপনারা দেখেন না। বুঝাতে পেরেছি? আসলে মাইন্ডটা বা জ্ঞানটা, মালুমাতটা, আকীদাটা, বিশ্বাসটা এখানেই যে 20 রাকাতটাই সুন্নাত এটা তারা মনে করেন না। তবে অনেক লোক আসে যায়, এই জন্য তারা সুবিধার্থে কোনো সময় একটা এটা সময় চালু হয়েছিল যে এটাকে তারা বলবৎ রেখেছে। তবে 20 রাকাতকে তারা রাসূলের সুন্নাত মনে করেন না। রাসূলের সুন্নাত যদি হয় তাহলে সেটা 11 রাকাত। সেটা আপনি এদেশের উলামায়ে কেরামের প্রত্যেকজনের যেই কিতাবাদি আছে সেগুলো আপনি পড়ে দেখতে পারেন। এবং এই মর্মে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তিনি একটা ছোট পুস্তিকা রচনা করেছেন, যেটা আমি আলহামদুলিল্লাহ অনুবাদ করেছি, তারাবি সমস্যার সমাধান নামে। সেটা আমাদের এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ রমজানে। তো সেই বইটা আপনি পড়তে পারেন। সেখানে তিনি স্পষ্টভাবে এগুলো বর্ণনা করেছেন যে 20 রাকাত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তবে 20 রাকাত পড়া জায়েজ আছে যদি আপনি উদার মন মানসিকতার হন। তো আমাদের দেশে যেটা চলছে 20 রাকাত, সেখানে গিয়ে দয়া করে গ্যাঞ্জাম লাগাবেন না, কিন্তু ওদেরকে বলেন যে নামাজের মতো নামাজ পড়েন। আপনারা জানেন ওই লোকের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন লোক সালাম দিলেন নামাজ পড়ে, তাকে 3 বার ঘুরিয়ে দিয়ে বলেছিলেন তুমি ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা আসলে নামাজ পড়েছিল, কিন্তু লোকটার নামাজটা ঠিকমতো হয় নাই। আমার মনে হয় শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এদেরকে যে কয়বার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে দিতেন আল্লাহু আ'লাম, এদেরকে বারবার বলা হতো ফিরে যাও আবার নামাজ পড়ো। এখন এই যে কয়েকদিন আগে আজকেই মনে হয় এক ভাই একটা ভিডিও দিয়েছে, ছোট ক্লিপ, এত দ্রুত পড়ে আল্লাহু আকবার, একটা নামাজও হয় না এই নামাজগুলো। এই জন্য ওই মন্দের ভালো হলো কি 20 রাকাত যদি পড়ে তো পড়েন, কিন্তু তাদেরকে একটু বোঝাতে চেষ্টা করেন যে ভাই একটু কোয়ালিটি সম্পন্ন নামাজ পড়েন। এত উঁচা নিচা তাড়াতাড়ি হলে নামাজ হয় না, কাকের ঠোকের মতো নামাজ আল্লাহ কবুল করেন না। ইতমিনান, ধীরস্থিরতা, এটা নামাজের একটা অন্যতম রকন। যদি এটা না থাকে তাহলে নামাজ হয় না। অন্তত ওদের নামাজটাকে একটু কাজে বা লাইনে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানকে সুন্দরভাবে কাজে লাগিয়ে এর মর্যাদা, এর ফজিলত, এর যাবতীয় নিয়ামতকে গ্রহণ করার এবং উহাকে কাজে লাগার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার মঙ্গল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।